লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর আছে আজকে। বড় জাহাজ। আমাদের বোট এখন চাথাম জেটি ছেড়ে দিল, আমরা যাব ওই জায়গায়, ওইখানে বাম্বু ফ্ল্যাট জেটি। सामने नॉर्थ पे आइलैंड पूरी देखा जाच्छे। अभी 2.5 किलोमीटर यहाँ से जाना है, उसके बाद पार्किंग करके पैदल घूमना है। পুর পর্বত বলে এই জায়গাটাকে, বা মাউন্ট হ্যারিয়েট। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। গড়িয়ে নেমে যাবো। ওয়াও, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে যাবো হচ্ছে পোর্ট ব্লেয়ারের মাউন্ট হ্যারিয়েট বলে একটা জায়গা আছে, ভীষণ সুন্দর জায়গা। আগেও গেছি তো, আবার অনেক বছর বাদ আজকে আবার যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে চাথাম জেটি, সেখান থেকে আমরা বোটে করে যাব হচ্ছে বাম্বু ফ্ল্যাট, বাম্বু ফ্ল্যাট থেকে মাউন্ট হ্যারিয়েট। খুব মজা হতে চলেছে সারাদিন, বুঝতেই পারছো পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি, মন পত্র বাবা অর্ঘ সবাই যাচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। সবাই রেডি? এখন কটা বাজে? 10:30, তাই তো? 10:30 বাজে। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর আছে আজকে। এখানে টিকিট কাটলাম, চাইল্ডের জন্য কিছু লাগলো না, মন পত্র দুজনের জন্যই কোনো টিকিট নেয়নি। 3 জন অ্যাডাল্টের জন্য 200 পড়েছে। এই হচ্ছে চাথাম জেটি। দেখো কত বড় জাহাজ। আমাদের বোট আসতে একটুখানি দেরি ছিল, তাই জেটির কাছে দাঁড়িয়ে ছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক রকম সামুদ্রিক জলজ প্রাণীরই দেখা মিলল। অর্ঘ চলে গেছে গাড়ির কাছে, অর্ঘ গাড়ি নিয়ে আসছে। এই বোটে করি আমাদের গাড়িও যাবে, আমরাও যাব। প্রথমবার গাড়ি বোটে তুললাম, এখন যাচ্ছি ওপরে, ওপর থেকে ভিউটা দেখবো বলে। আমাদের বোট এখন চাথাম জেটি ছেড়ে দিল, আমরা যাব ওই জায়গায়, ওইখানে বাম্বু ফ্ল্যাট জেটিতে। বাম্বু ফ্ল্যাট জেটি থেকে ছাড়ছি আমরা, এখন বাম্বু ফ্ল্যাটে পৌঁছে গেছি। এখান থেকে সোজা রাস্তা আমাদের মাউন্ট হ্যারিয়েট যাবো। মাউন্ট হ্যারিয়েট যাওয়ার রাস্তায় আমরা হঠাৎই দাঁড়িয়ে পড়ছি একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা অপূর্ব সুন্দর, সামনে নর্থ বে আইল্যান্ড পুরোপুরি দেখা যাচ্ছে। আর
অনন্ত অসীম সমুদ্র সামনে দেখুন, কোনো শেষ নেই, পুরো খোলা সমুদ্র, নীল জল, কিছু বোট, দারুণ লাগছে। এই ভিউ পয়েন্টটা অসাধারণ একটা ভিউ পয়েন্ট। তো এখানে টিকিট কাটতে হলো, টিকিট কাটতে হলো তো পার অ্যাডাল্ট 50 টাকা করে, আর ভেহিকেলের জন্য বাইক স্কুটারের জন্য 20 টাকা, আর কারের জন্য 30 টাকা। এখান থেকে এবার যেতে হবে আমাদেরকে। এখান থেকে কতটা হবে? এখানে খানিকটা যেতে হবে। यहाँ से कितने दूर है? और 2.5 किलोमीटर जाना सर। 2.5 किलोमीटर बाद आपको पार्किंग मिलेगा, पार्किंग में गाड़ी पार्क करके बाई वॉक करके घूमना है। बाई वॉक करके घूमना है। 2.5 किलोमीटर। अभी 2.5 किलोमीटर यहाँ से जाना है, उसके बाद पार्किंग करके पैदल घूमना है। এখানে আমরা গাড়ি পার্কিং করে রেখে এখন হেঁটে হেঁটে উঠছি। টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি। হ্যাঁ, মন পত্রে মণিপুর পর্বত বলে এই জায়গাটাকে, বা মাউন্ট হ্যারিয়েট। তো এটা আন্দামান নিকোবরের এইসব প্রাণী, এগুলো পাওয়া যায়। ওটা কি? হ্যাঁ, টার্টল। চলো মন, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। এসো এসো, হাত ধরো। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। ইয়েস, চলো উঠো। এই হচ্ছে নিকোবারি হাট, আর এখান থেকে সোজা চলে গেলে কালাপাত্থার বলে একটা পয়েন্ট আছে, সেইখানে যাওয়া যাবে। প্রায় 2.5 কিলোমিটারের পথ হেঁটে যেতে হবে। তবে এখানে কিন্তু বেশ জোঁকের ভয় আছে। এখানে লেখাও আছে বোর্ডে লিচ প্রন জোন, কিন্তু আমরা এইদিকে আর গেলাম না। আমরা এইদিকে কি কি ভিউ পয়েন্ট আছে সেইগুলো চলো দেখে নিই। মাউন্ট হ্যারিয়েটের এমারেল্ড ভিউ পয়েন্টে আমরা সবাই চলে এসেছি, ওপরে উঠেছি। মাউন্ট হ্যারিয়েটের এমারেল্ড ভিউ পয়েন্ট থেকে সামনে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো আমরা সকলে এখন এখানে চলে এসেছি। তো আমরা এখানে দেখে নিই, দেখুন এইখান থেকে দেখা যায় এনএসসি বোস দ্বীপ, মানে হচ্ছে রস আইল্যান্ড। ওয়েদার ঠান্ডা ঠান্ডা, যার জন্য একটা কুয়াশা কুয়াশা ভাব আছে, যার ফলে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে এইটা হচ্ছে রস আইল্যান্ড। এরপরে হচ্ছে এটা নর্থ বে, ভিউ অফ নর্থ বে। এইটা হচ্ছে নর্থ বে। আচ্ছা, এইদিকে হচ্ছে এটা হচ্ছে শহীদ দ্বীপ, মানে নীল আইল্যান্ড। সোজাসুজি এখন যেহেতু দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে কুয়াশার জন্য, কিন্তু এইদিকে সোজা তাকালে আমাদের শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ড। আর এইদিকে দূরে, এখানেও দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে। এইদিকে দূরে দেখলে এইদিকে হচ্ছে হ্যাভলক। তো যাই হোক, ভিউ পয়েন্টে আমরা উপভোগ করছি। মাউন্ট হ্যারিয়েটে এসে আরেকটা জিনিসের দেখা মিলেছে, সেটা হচ্ছে এই সবুজ টিকটিকিটা। ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই চলো। এর আগেও এরকম সবুজ টিকটিকি একবার দেখতে পেয়েছিলাম, আর এই নিয়ে দ্বিতীয়বার এরকম সবুজ রঙের টিকটিকি দেখতে পেলাম। ফুরফুরে হাওয়া দিচ্ছে, আমরা ছাওয়ায় বসে বসে গল্প করছি।
চলো নেমে দেখে আসি, ওখানটা একটু বসি। চলো। এখানটা দেখে বাহ, গড়িয়ে নেমে যাবো। ওয়াও, আন্দামানে এসে থেকে তো ঠান্ডা বলে কিছু নেই, বাড়িতে দেখি সবাই সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে আছে, কিন্তু এখানে এখানে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর ভিউটা তো দেখো একবার, উফ। দৌড়াদৌড়ি করে রিল্যাক্স করে হাওয়া খেয়ে একবারে ক্লান্তই হয়ে পড়েছি বলতে পারে। একটা ভালো টাইম এনজয় করলাম, জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। তো চলো টাটা মাউন্ট হ্যারিয়েট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।